নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এপ্রিল মাসের IOSMS পোর্টাল কিন্তু ওপেন হয়েছে 9 তারিখ অর্থাৎ আজকে ওপেন হয়েছে। এই ওপেন হওয়ার ফলে স্যালারি কিন্তু সাবমিট করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এপ্রিল মাসে যে অতিরিক্ত 4% দিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে তাদেরও নাম কিন্তু পোর্টালে দেখা যাচ্ছে। তাহলে এখন এই মুহূর্তে হেড অফ ইনস্টিটিউশনের করণীয় কী, এই বিষয়ে আমি 3টি দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। প্রথম যে দপ্তর সেটি হলো ডিআই অফিসের সঙ্গে আমি যোগাযোগ করি, অর্থাৎ ডিআই অফিসের কোনো একজন ক্লার্কের সঙ্গে আমি যোগাযোগ করি। তো উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি এবং এটা জানিয়েছেন যে ওনাদের কাছেও কিন্তু কোনো সুস্পষ্ট গাইডলাইন এসে পৌঁছয়নি। সমস্ত বিষয়টি হেড অফ ইনস্টিটিউশনের ওপরে ছেড়ে দিচ্ছে। 2 নম্বর দপ্তর কি, আমি ট্রেজারি অফিসের সঙ্গে যোগাযোগ করি। তো ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা কেবলমাত্র বেতন বা স্যালারি দেন, যেভাবে ওনাদের কাছে গিয়ে পৌঁছয় সেভাবেই ওনারা কিন্তু দেন। ওনাদের যে বক্তব্য যে যেহেতু টেবিল দেরিতে খুলেছে তো 10 তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে না, সেটা ওনারা জানিয়ে দেবেন যে কত তারিখের মধ্যে পাঠাতে হবে। ওনাদের বক্তব্য আরও একটি ছিল, সেটি হলো যে 15 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করে যান। আশা করছেন যে 15 তারিখের মধ্যে কোনো সুস্পষ্ট গাইডলাইন চলে আসবে, তো সেই জন্য 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যেতে বলছেন। 3 নম্বর কি, অন্য একটি দপ্তরে আমার এক বন্ধু কাজ করে বা চাকরি করেন, ওখানে আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম, বিদ্যালয়ের দপ্তরে বা নয়, কিন্তু অন্য একটি দপ্তরে কাজ করে। তো ওকে ফোন করেছিলাম। তো ওর যেটা বক্তব্য যে মধ্যশিক্ষা পর্ষদের সুস্পষ্ট যদি গাইডলাইন না আসে তাহলে কিন্তু বেতন পাঠালে কোর্টের অর্ডার কিন্তু ভায়োলেট হবে। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞাসা করেছিলাম করণীয়টা কি। ওর যেটা বক্তব্য যে অপশান আছে, হেল্ড অন স্যালারি বলে একটা অপশন থাকে বা উইদাউট পে বলে একটা অপশন থাকে, এই অপশনগুলো কিন্তু স্যালারি টেবিলে থাকে। তো হেল্ড অন স্যালারি বা উইদাউট পে এটা কিন্তু করে স্যালারি পাঠাতে পারা যায়। কিন্তু যদি স্যালারি পাঠানোর পর কোর্টের অন্য কোনো অর্ডার আসে সেক্ষেত্রে কিন্তু অসুবিধে ঘটতে পারে হেড অফ ইনস্টিটিউশনে। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের এবং ডিআইএর দ্বারা কোনো সুস্পষ্ট গাইডলাইন না এলে এই মুহূর্তে স্যালারি সাবমিট করাটা উচিত নয়। 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, আশা করছি যে তার মধ্যে কোনো সুস্পষ্ট গাইডলাইন চলে আসবে। এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।